আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার ভিডিওর আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গত দুই পর্বে আমি দেখাইছিলাম ওয়েবসাইট মেক সম্পর্কে ডোমেন হোস্টিং প্রোভাইড, অর্থাৎ আপনারা কিভাবে ক্রয় করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সাধারণত ডোমেন হোস্টিং ক্রয় করার পরে এরকম একটা আপনারা ড্যাশবোর্ড পাবেন। তো আপনারা যে সাইট থেকেই আপনারা ক্রয় করেন না কেন, এরকম সাইটে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো যেখানে আপনার ডোমেন লিস্ট, হোস্টিং লিস্ট এবং প্রাইভেট ইমেল, তো এসএসএল সার্টিফিকেট সহ যাবতীয় সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো আপনাদের যেসব ডোমেন অথবা হোস্টিং লিস্ট, তো এখান থেকে যাদের ডোমেন কিনা আছে শুধুমাত্র ডোমেন লিস্টে চলে যাবেন। তো ডোমেন লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনাদের যেসব ডোমেন আপনাদের পারচেস করা আছে সেই সব লিস্ট আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ডোমেনটা আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে তো প্রত্যেকটা সাইটেই প্রায় সেম সিস্টেম। তো এই ভিডিওটা ফলো করলে আপনারা আশা করি সম্পূর্ণ সিস্টেমটা বুঝতে পারবেন। আর শুরুতেই আমি যেটা বলে রাখবো, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন, অর্থাৎ এই ভিডিওতে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে সাধারণত সিপিএ, অ্যাফিলিয়েট এবং এসইউ পাশাপাশি ওয়েবসাইট মেক সম্পর্কে এবং ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে ভিডিও প্রকাশ করা হচ্ছে। যারা ইচ্ছুক বিভিন্ন ওয়েবসাইট মেক সম্পর্কে এবং ওয়েবসাইট ডিজাইন শিখে বিভিন্ন ফাইবার, আপওয়ার্কে, অর্থাৎ আপনারা নিজেই একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইসব ভিডিওটি। তো গত দুই পর্ব যেসব ভিডিও যারা দেখেন নাই, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংক, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখান থেকে দেখেন যে ম্যানেজ অপশনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো আপনারা কিভাবে সাধারণত cplan-এ প্রবেশ করবেন। তো cplan-এর লিংক সাধারণত আপনারা যে জিমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন সেইখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে হোস্টিংয়ে চলে আসি। তো হোস্টিংয়ে আসার পরেও আমরা সেম যে বিষয়টা আমরা দেখতে পাবো, গো টু cplan। তো এখান থেকে আপনারা দেখেন, তো হোস্টিংয়ে প্রোভাইড করার পর আর একটা বিষয়, আপনারা যদি হোস্টিং ক্রয় না করেন, অর্থাৎ শুধুমাত্র ডোমেন পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা cplan লিঙ্কটা পাবেন না। আর যদি হোস্টিং সহ পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু যে সাইট থেকেই কেনেন না কেন আপনাদের কিন্তু cplan লিঙ্কটা দিয়ে দিবে। সেই cplan-এর মাধ্যমে আপনাদের কিন্তু ওয়েবসাইট আপনারা কন্ট্রোল করবেন। তো দেখেন, গো টু cplan আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পর এখানে প্রত্যেকটা সাধারণত cplan-এর তো আলাদা আলাদা ইউজার আইডি, আলাদা আলাদা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের যে সাইট থেকে কিনবেন আপনাদের ইমেলে তারা প্রোভাইড করে দিয়ে দিবে। এই যে দেখেন, এটা কিন্তু হয়তো বা অনেকেই দেখেন নাই অথবা নাম শুনছেন কিরকম আসলে cplan দেখতে। তো আশা করি এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে আপনারা সাধারণত একটা ডোমেইন হোস্টিং কিনে আপনারা cplan-এর অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই cplan-এর অ্যাক্সেস থেকে সাধারণত আমরা ওয়েবসাইট তৈরি করব। তো এখান থেকে যারা সাধারণত ওয়ার্ডপ্রেস সহ যাবতীয় সাধারণত কন্টেন্ট সাইটগুলো সাধারণত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা মেক করি। তো আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে আসি, তো চলে আসার পরে এখান থেকে দেখেন, তো ওয়ার্ডপ্রেসের আপনারা লোগো দেখতে পাচ্ছেন। তো ওয়ার্ডপ্রেস লোগোর মাধ্যমে এখানে কিন্তু বেশ কিছু আপনারা ডোমেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার এখানে সেট করা আছে, সাব ডোমেন সহ বেশ কিছু ডোমেন কিন্তু আমার এখানে সেট করা আছে। তো এখানে আর একটা যে সাইটের মাধ্যমে আমি আপনাদের দেখাবো, এখানে অলরেডি একটা সেট করা আছে, জাস্ট আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে আসলাম। তো ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে আসার পরে তো এখান থেকে জাস্ট আপনাদের আমি আবারও প্রথম থেকে দেখানোর ট্রাই করতেছি, ছাড়া আপনারা কিছু বুঝবেন না। তো গো টু cplan আমি চলে আসলাম। তো cplan আসার পরে আপনারা প্রত্যেকেরই যেসব সাইট আছে, অর্থাৎ আপনাদের cplan অ্যাক্সেস পাবেন, প্রত্যেকেই কিন্তু এরকম ওয়ার্ডপ্রেস একটা আপনারা লোগো দেখতে পাবেন। তো জাস্ট এই লোগোর উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো চলে আসার পরে আপনাদের কিন্তু জাস্ট এরকম কিছুই দেখাবে না। তো আমার একটা আন্ডারে কিন্তু বেশ কিছু ওয়েবসাইট অ্যাড করা আছে বিধায় আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাড অন ডোমেনের মাধ্যমে আমার
তো অ্যাড অন ডোমেনের মাধ্যমে একটা ওয়েবসাইটে অর্থাৎ একটা সিপ্যালেনের মাধ্যমে অর্থাৎ একটা হোস্টিং এর মাধ্যমে কিভাবে একাধিক আপনার ওয়েবসাইট চালাবেন, তো সেই বিষয়ে আমি আপনাদের ভিডিওগুলো প্রকাশ করব। তো এখান থেকে দেখেন ইনস্টল নাও, তো ইনস্টল নাও আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তো এখান থেকে দেখেন তো সাধারণত আমার কিন্তু তো বেশ কিছু ওয়েবসাইট অ্যাড করা আছে। আমি যেটা রিমুভ করলাম সেটা এইটা। তো এখান থেকে দেখেন তো এখানে যে বিষয়টা আছে, আমি ফার্স্টলি গত একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের যদি মানে SSL সার্টিফিকেট কেনা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ HTTPS। আর যদি না কিনা থাকে সেক্ষেত্রে কিন্তু HTTP শুধুমাত্র নিতে পারবেন। তো আমরা অনেক ওয়েবসাইটই সাধারণত দেখে থাকি কোনোটা www ছাড়া এবং কোনোটা www সহ। তো আমরা সাধারণত হেল্প দেওয়ার জন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করতেছি। সাধারণত ভিডিও জবসে আমরা প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন তো এখানে কিন্তু সাধারণত www সহ মানে আসতেছে। আবার অনেক ওয়েবসাইট আছে আপনারা কিন্তু www ছাড়া আপনারা পাবেন। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো সাধারণত আমরা তো অনেকেই পছন্দ করি এই wwwটা হচ্ছে অর্থাৎ সাবডোমেন। তো এখান থেকে আমরা সাধারণত এইটা www HTTPS দিয়ে আমরা সিলেক্ট করি। তো এখান থেকে দেখেন এখান থেকে SSL সার্টিফিকেট কিন্তু নট ফাউন্ড, অর্থাৎ আমার যে ডোমেন যেখান থেকে আমি ডোমেন পারচেজ করছি তারা কিন্তু আমার SSL সার্টিফিকেটটা প্রোভাইড করে নাই। তো জাস্ট আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন এটা কিন্তু চলে গেছে, অর্থাৎ আমার যেটা কিনে নেয় সেটা কিন্তু এখান থেকে শো করবে না। আর সাইট নেম, তো সাইটের নেমটা কিন্তু আমরা এখানেও দিতে পারবো, অর্থাৎ পরবর্তী চাইলেও কিন্তু আমরা দিতে পারবো। এখানে দেখেন অ্যাডমিন ইউজার নেম, সাধারণত অ্যাডমিন ইউজার নেমের জায়গায় আমরা অ্যাডমিনটাই লিখে দিই, যেটা আমরা 99% ওয়েব ডিজাইনার যারা আছি এটাই সাধারণত দিয়ে থাকি। আর এই যে পাসওয়ার্ড, যে অটো পাসওয়ার্ডটা নিচে জাস্ট অটো পাসওয়ার্ডটা আমি জাস্ট সেভ করে নিলাম। আর এখান থেকে অ্যাডমিন ইমেল, তো অ্যাডমিন ইমেলটা আমি এখানেই রাখলাম। রাখার পর এখান থেকে বেশ কিছু ফ্রি যেটা আপনাদের থিম আমরা বলি, এই থিমটা আমরা কিন্তু সাধারণত সিলেক্ট করতে পারি, অর্থাৎ আদার্স অনেক থিম আছে। আর এখান থেকে ইনস্টল ইমেল, অর্থাৎ আপনি যে থিমটা অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা লগ ইন করতেছেন সেটার তথ্য যদি পেতে চান এক্সট্রা অন্য কোনো ইমেলের মাধ্যমে, সেখানে আপনারা ইমেলটা দিতে পারেন, অর্থাৎ ইমেলটা না দিলেও কোনো সমস্যা নাই। আমরা ইনস্টল করলাম। তো এখানে 100 পর্যন্ত আমরা অপেক্ষা করব সাধারণত। এখানে আমার দেখেন এখানে কিন্তু আমার সাকসেসফুলি সাধারণত কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি এই লেখাটা আছে। তো আমরা এখানে এখন যেটা সর্বপ্রথম দেখাইছিলাম ওয়ার্ডপ্রেসের যে এটা, তো ওয়ার্ডপ্রেসে আমরা সাধারণত প্রবেশ করব। এটা কিন্তু আমার মেন ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে ওপেন এ নিউ উইন্ডো, তো উইন্ডোজের মাধ্যমে যদি দেখি তো দেখেন তো এটা সিম্পল একটা ওয়েবসাইট, অর্থাৎ এখনো কোনো কাস্টমাইজ করা হয় নাই, জাস্ট এই ওয়েবসাইটটা কিন্তু আমার ভিউ হচ্ছে এখানে। আর আমি যদি আমার যে কন্ট্রোল প্যানেল যেটা আছে অর্থাৎ WP অ্যাডমিন প্যানেলে যদি চলে যাই, তো যাওয়ার পরে আমরা সাধারণত এইটা আমরা পেয়ে যাব। আর এখানে আমরা কিভাবে যাব, সাধারণত সর্বপ্রথম আপনাদের এইটা ফার্স্টলি নাও আসতে পারে, জাস্ট আপনাদের কিভাবে আসবে আমি বলে দিচ্ছি আপনাদের। জাস্ট আমরা কপি করলাম, তো এটা তো কপি করার পর জাস্ট অন্য একটা সাইটের মাধ্যমে আপনাদের যদি আমি দেখাই, এই যে দেখেন তো সর্বপ্রথমে কিন্তু আপনাদের যে ডোমেনটা পারচেজ করা ছিল ডোমেনটা দিবেন, তারপর একটা স্ল্যাশ দিবেন, তারপর WP অ্যাডমিন একটা হাইপেন দিয়ে অ্যাডমিন। এবার আমি সাইটে প্রবেশ করলাম। তো সাইটে প্রবেশ করার পর এই যে এখান থেকে দেখেন যে ইউজার নেম অর্থাৎ ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড। তো সাধারণত আমরা যারা হোস্টিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা লগ ইন করি সেক্ষেত্রে কিন্তু ইউজার নেম আমরা কি দিয়েছিলাম এখানে অ্যাডমিন দিলাম। তো অ্যাডমিন দেওয়ার পরে আমরা সাধারণত পাসওয়ার্ডটা কিন্তু কপিকে নিয়েছিলাম। তো কপিকে নেওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করবো সাধারণত।
এখান থেকে এরর দেখাচ্ছে হয়তো বা কোনো প্রবলেমের জন্য। তো আপনারা এটা ট্রাই করবেন, 100% হয়ে যাবে। এই যে দেখেন, এইটাই কিন্তু সাধারণত ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের মাধ্যমেই আপনাদের কিন্তু যে সাইটটা আছে এই সাইটটা কিন্তু ডেভেলপমেন্ট অথবা ডিজাইন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো গত পর্ব যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।